আজ দুপুরের রান্নাতে হচ্ছে ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে আমরা বাটা মাছটাকে নুন এবং হলুদ দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কড়াতে তেল দিয়ে তেলের উপরে একে একে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছটা ভাজার জন্য। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, তাই আর এক সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একটি পাত্রে তুলে নেব। এবারে মাছ ভাজা তেলের উপরে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে ওলকপির সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে ওলকপি আলুটা কিছুক্ষণ ভেজে নেব। ওলকপি আলুটা হালকা ভাজা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াতে তেল দিয়ে দেব। তেলের উপরে জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের উপর হলুদ গুঁড়ো দিয়ে হলুদটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু শুকিয়ে এসছে, তাই মশলাতে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ওলকপিটা, দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নেব। কষার সময় উপর থেকে একটু স্বাদ মতো লবণ ছড়িয়ে দেব। সবজিটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আলু ও ওলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আলু ও ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে, তাই উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে উপর থেকে দিয়ে দেব চেরা করা কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তৈরি ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল।